দুইটা ভাগে ভাগ করা হয়। এক ভাগ হলো কি দক্ষিণায়ন, আরেকটা হলো উত্তরায়ণ। এবং এই দুইটা আয়নে আমাদের এই বৎসরকে ভাগ করা হয়। এটা হলো আমাদের বৎসর। আর দেবতাদের বৎসর হলো কি আমাদের 365 দিন হলো দেবতাদের একদিন। আমাদের 365 দিন হলো দেবতাদের একদিন, মানে আমাদের এক বৎসর দেবতাদের একদিন। তো এখন এই যে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ, দক্ষিণায়ন শুরু কখন শেষ কখন, উত্তরায়ণ শুরু কখন শেষ কখন, শাস্ত্র মতে দুই ভাগে মানে বলা আছে। এক ভাগে বলা আছে যখন আমাদের সবচাইতে ছোট দিন, মানে পৌষ মাসের 10 তারিখ সবচাইতে ছোট দিন, তখন থেকে দক্ষিণায়ন শুরু এবং সবচাইতে বড় দিন আর উত্তরায়ণ শুরু। এবং সবচাইতে যে বড় দিন সেটা হলো কি আষাঢ় মাসের 10 তারিখ, তখন হলো কি উত্তরায়ণ শেষ, মানে পৌষ মাসের 10 তারিখের আগে দক্ষিণায়ন শেষ আর আষাঢ় মাসের 10 তারিখের পরে উত্তরায়ণ শেষ। এই দুইটা ভাগে আমাদেরকে ভাগ করা হয়েছিল। এখন যে আপনার দক্ষিণায়নে দেহত্যাগ করলে কি হয়, উত্তরায়ণে দেহত্যাগ করলে কি হয়, আপনার যখন দক্ষিণায়ন উত্তরায়ণ শুরু হয় তখন দেবতারা সজাগ থাকে, তখন বলে স্বর্গদ্বার খোলা থাকে। দেবতারা যেখানে থাকেন তাদের যে যেখানেই থাকেন দেবন্দ্রীয় বা সব জায়গায় কি থাকে, ওপেন থাকে, দরজা খোলা থাকে। আর দক্ষিণায়নে দরজা বন্ধ থাকে, এই সময় বন্ধ থাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিলেন যে হে কেশব, আমি যদি এখন তোমার কথা অনুযায়ী যারা উত্তরায়ণে মারা দেহত্যাগ করে তারা স্বর্গবাসী হয় বা বৈকুণ্ঠে যায়, কিন্তু যারা দক্ষিণায়নে দেহত্যাগ করে তাদের কি উপায় হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে দক্ষিণায়নে যারা দেহত্যাগ করে তারা যদি ভালো কাজ করে, পূর্ণ কাজ করে, তাহলে তাদেরকে একটু অপেক্ষা করতে হয়। কিভাবে অপেক্ষা করতে হয়? স্বর্গের দরজা খোলা পর্যন্ত তাদেরকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর যদি এটাও কিন্তু আপনার সামান্য ত্রুটির কারণেই হয়, আর যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের নাম সঠিক নিয়ে মারা যেতে পারেন, বা আপনি যদি কোনো একটা আসলে এত কিছু আমাদের আছে, এত কিছু আছে যেখানে আপনি স্মরণ করলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললে হে কেশব, তুমি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে কেউ মারা যায় তাহলে তাকে আর দক্ষিণায়ন আর উত্তরায়ণ লাগে না, সে সহজা ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের দরজায় চলে যায়, মানে তার জন্য আর কিছু লাগে না। সে মনে করেন যে আপনি আমি একটা অফিসের মালিক, আমি মনে করেন যে কোম্পানির মালিক, বা আমার যে যারা কর্মচারী আছে, এখন সে মনে করেন অফিসে গেল রাত 10টার সময়, অফিস বন্ধ, তার জন্য কি কেউ যাইয়া দরজা খুলবে? কিন্তু আমি যদি বলি, আমি যদি যাই, আমি কোম্পানির মালিক হিসাবে বা অফিসের বস হিসাবে যদি আমি আমার যারা নিচে আছে যদি ফোন দেই যে তুমি আসো, আমি এখানে আসছি, আমার চাবিটা নিয়ে আসো, তাহলে সে আসবে না। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ হইলেন কি সবাই বস, মানে আমাদের ডিরেক্টর, আমাদের পরিচালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের নেতা। এখন তাকে যদি আপনি স্মরণ করেন, সে যদি বলে তাকে আপনি দক্ষিণ আর উত্তরায়ণ লাগে, তার জন্য দক্ষিণায়নও লাগে না, উত্তরায়ণও লাগে না। সে অজামিলের কথা আমরা বারবার যদিও আসে যে অজামিলের কথা আমরা জানি, এই অজামিল কিন্তু একবার নাম নিয়েই, একবার নারায়ণের নাম নিয়ে কিন্তু সে বৈকুণ্ঠে চলে গেছে, কিন্তু সারা জীবন আর কোনো নাম নেন নাই। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের নাম উত্তরায়ণার আর দক্ষিণায়ক হোক, আপনি যখনই নাম নেবেন তখনই আপনি ওনার কাছে চলে যেতে পারবেন। দেখেন আমরা আসলে মানব জীবনে জন্মগ্রহণ করার পরে আমাদের এত কিছু আছে, আমাদের মুক্তির জন্য এত কিছু আছে। দেবতারাও তো এত কিছু পায় নাই, দেবতারা তো ভজন করতে পারে না, দেবতারা তো মানে তারা তো দিব্যজ্ঞান নিয়ে জন্মেছে, তাদেরকে ভজন করার নাই। ভজনের জন্য আমাদের এই মানব জীবনটাই হলো সবচাইতে উৎকৃষ্ট স্থান এবং সবচাইতে উৎকৃষ্ট জায়গা। এখানে দেখেন আপনি মৃত্যুবরণের সময় যদি আপনি একটা গীতা বুকে নিয়ে মারা যান, আপনি কিন্তু স্বর্গবাসী হবেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে মারা যান, আপনি কিন্তু স্বর্গবাসী হবেন। আপনি যে একটা তুলসী পাতা যদি আপনার বুকে দেয়, তাও কিন্তু আপনাকে যমরাজ কিন্তু তখন আসবে না। আপনাকে যদি গঙ্গার জল মুখে দেয়, মৃত্যুর সময় যদি আপনি গঙ্গার জল নিয়ে মুখে নিয়েও মৃত্যুবরণ করেন, দেহত্যাগ করেন, তাহলেও আপনাকে যমরাজ নিবে না। কে নিবে? আপনি স্বয়ং ভগবানের কাছে বা স্বর্গে যান বা বৈকুণ্ঠে যান, সেখানে চলে যান। তাহলে দেখেন এত কিছু আছে, কিন্তু তারপরও আমরা কেন নরকে যাব? তারপরও কেন আমরা স্বর্গবাসী হতে পারবো না? আমাদের কি নাই? আসলে আমাদের কি শোনার সময় নাই, বসার সময় নাই, ধৈর্য ধরার সময় নাই। আমরা কে কখন কিভাবে কাকে ঠগাবো, কিভাবে চলবো, আমরা কেবল এই নিয়ে আসি। কিন্তু আমরা কি তার জন্য কি আমরা ভগবানের মতো যারা সন্ন্যাসীদের মতো গৃহতে হব না? গৃহতে হওয়ার দরকার নাই। আপনাকে গৃহতে থেকেও আপনি ভগবানকে ডাকতে পারেন। আপনি দেখেন আমাদের যে কোনো শুভ কাজে কিন্তু 4টা জিনিস দরকার। কি দরকার? আমাদের স্নান, তপ, জপ, দান। এই 4টা জিনিস কিন্তু আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজেই আমরা কিন্তু এই কাজটা আমাদের করতে হয়। কি জন্য? একটা হলো কি স্নান,
একটা হলো তপ, আরেকটা হলো জপ, আরেকটা হলো দান। এই চারটা আমাদের সবসময় আমাদের করতে হয়। তো আমি যেটাতে বললাম যে আপনার মকর সংক্রান্ত, যে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে যখন ভীষ্মদেব সে কিন্তু তখন দেহত্যাগ করবে, তখন সে বলছে যে এই মকর সংক্রান্ত পর্যন্ত, পৌষ মাস সংক্রান্ত পর্যন্ত সে অপেক্ষা করছিল। তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলছিল যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা অনুরোধ করছিল যে আমি কেশব, আমি তো পৃথিবী থেকে যাব, কিন্তু আমি তো এই, তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে বললেন আপনার জন্য তো আর এই দক্ষিণায়ন উত্তরায়ণের দরকার নেই, যেখানে আমি উপস্থিত আছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেব বললেন আমি তোমার সেই বংশীধারী রূপটা দেখে দেহত্যাগ করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশীধারী রূপটা ধারণ করলেন, বংশীধারী রূপটা ধারণ করার পরেই কিন্তু এই ভীষ্মদেব দেহত্যাগ করলেন এবং সে সরাসরি বৈকুণ্ঠে চলে গেলেন। এখন দক্ষিণায়নে আমাদের একটা ধারণা, আমরা সবসময় বলি দক্ষিণায়নে মারা গেলে আমরা ফ্যামিলিগতভাবে বা অনেকে একটু কথাবার্তা বলে লোকটা দক্ষিণায়নে মারা গেল, গতি মনে ভালো হয় নাই। আসলে ব্যাপারটা তা না। আপনি যদি ভালো কাজ করেন আপনি দক্ষিণায়নেও ভগবানকে পাবেন, উত্তরায়ণও ভগবান। দেখেন পরীক্ষিত রাজা পরীক্ষিত সে কিন্তু 16 বছর বয়সে কিন্তু রাজা মানে রাজ্যত্বের ভার পেয়েছিলেন এবং সে কিন্তু খুব দক্ষ। সে কিন্তু পরীক্ষিত রাজা ছিল অভিমন্যুর ছেলে। অভিমন্যু কে ছিলেন? অর্জুনের ছেলে, তার মানে অর্জুনের নাতি সে পরীক্ষিত মহারাজ। সে কিন্তু যখন তার রাজ্যভার নেন তখন সে কিন্তু 16 বছর বয়সে এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু সে রক্ষা করেছিলেন এবং সে কিন্তু অল্প আয়ু 30 বছর বয়সে কিন্তু সে দেহত্যাগ করেন। এবং তার দেহত্যাগ করার ঘটনা আমরা মনে অনেকেই জানেন যে উনি যখন বনে হরিণ শিকার করতে গিয়েছিলেন তখন তেনার জলের পিপাসা ধরছিলেন। তখন উনি বারবার ওই যে মুনি তো ধ্যানে বসছিলেন, শ্রমিক মুনিকে বারবার ওই যে জলের চাওয়ার পরে শ্রমিক মুনি না দেওয়াতে উনি কী করলেন, একটা সাপ ছিল, মরা সাপ, শ্রমিক মুনির বুকে গলায় জড়াইয়া দিলেন। তখন তার ছেলে সিংহী আবার ঋষির পুত্র, তখন সে এটা দেখে পরীক্ষিত রাজাকে কি দিলেন, অভিশাপ দিলেন যে তুমি 7 দিনের মাথায় সর্পদর্শনে মারা যাবে। তখন পরীক্ষিত রাজা কি করলেন, সব যেহেতু এটার খণ্ডানো কোনো কারণ নাই, তারপরে সে সবাই রাজ্যের যত ব্রাহ্মণ বা যত গণ্যমান্য ব্যক্তি আছে যারা এগুলা নিয়ে কাজ করে, আগের দিনে তো বিভিন্ন রাজাদের গণনাকারী ছিলেন বা পণ্ডিত ছিলেন বা ছিলেন, তাদেরকে ডাক দিয়ে সবাইকে বললেন যে আমার তো এই অভিশাপ, সিংহী তো আমাকে অভিশাপ দিলেন মুনির ছেলে, এই কারণে এখান থেকে পরিত্রাণের উপায় কি? তখন ছিল দক্ষিণায়ন। তখন সবাই বললেন যে এটা পরিত্রাণের কোনো উপায় কেউ খুঁজে পাচ্ছে না। তখন সবাই বললেন যে পরীক্ষিত মহারাজকে, রাজা আমরা এইটার কোনো পরিত্রাণ আমরা খুঁজে পাচ্ছি না। যেহেতু আপনাকে আগের দিনে ঋষিরা কিন্তু যা বলতেন, মনি ঋষিরা যা বলতেন তাই কিন্তু ফলতো, এখানে কিন্তু আর কোনো কিছু করার কোনো নাই। এবং একমাত্র যদি ওই ঋষি যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আপনি ক্ষমা পাবেন, নতুবা আপনি আর কোনো উপায় নাই। তখন সিংহীকে যখন সিংহী বলছে যে না, আমি আমার এই কথা ফিরিয়ে দেব না। পরীক্ষিত মহারাজকে 7 দিনের মাথায় সর্পদংশনই করবে। 30 বৎসর বয়স মাত্র তখন তার। তখন সে কী করলেন, মনের দুঃখে সমুদ্রের পাড়ে চলে গেলেন যে যেহেতু আর 7 দিন বাঁচবো, এই গৃহে মায়া মমতা বাড়ায় আর তো লাভ নাই, আমি চলে যাই সমুদ্রের পাড়ে। একে একে সমুদ্রের পাড়ে দেখেন যে সবাই যখন শুনলে, রাজ্যের সবাই শুনলো পরীক্ষিত মহারাজা সমুদ্রের পাড়ে চলে গেলেন, তখন কিন্তু সবাই সেখানে উপস্থিত হলেন। সবাই পরীক্ষিত মহারাজার সাথে একসঙ্গে বসে সেখানে বসলেন। সেখানে কিন্তু দেবদেবীরও আসছেন যে পরীক্ষিত মহারাজার দেহত্যাগ করবে, কারণ সে তো একজন যেন তেন লোক না, সেও তো একজন কৃষ্ণভক্ত লোক। তখন কি করলেন, সবাই সেখানে উপস্থিত হলেন এবং দেবতারাও সেখানে আসলেন। এই সময় সুখদেব গোস্বামী ওই দিক দিয়ে যাওয়ার সময় সুখদেব গোস্বামী বলে এত লোকের সমাগম কেন, একটু দেখি। তখন সুখদেব গোস্বামী যায়, দেখলেন যে পরীক্ষিত মহারাজ এই বসে আছেন। তখন বললেন যে কি ব্যাপার। তখন পরীক্ষিত মহারাজে যখন ঘটনা বললেন, তখন সুখদেব কী করলেন, এই সুখদেব কিন্তু জনসম্মুখে প্রথম ভাগবত পাঠ করেন। এবং এই দেখেন এই 7 দিন এই ভাগবত পাঠ শোনার পরে পরীক্ষিত মহারাজ কিন্তু ওইখান থেকে কোথায় চলে গেলেন, বৈকুণ্ঠে চলে গেলেন। তাহলে তার জন্য কি দক্ষিণায়ন আর উত্তরায়ণের কোনো প্রয়োজন পড়লো না। একটা লোক যদি আপনি হরিকথা শুনতে শুনতে দেহত্যাগ করেন, তাহলে কি আপনারা দক্ষিণায়ন আর উত্তরায়ণ লাগে? দক্ষিণায়ন আর উত্তরায়ণ লাগে না। কারণ আপনি ভগবানের কাছে যাওয়ার জন্য যেটা দরকার সেটা যদি আপনি পান, তাহলে আপনি অনায়াসে ভগবানের কাছে চলে যাবে এবং ভগবানের কৃপা পাবেন। কিন্তু আপনি যদি ভালো কাজ না করেন, তার মানে কি যারা উত্তরায়ণে মারা যায় সবাই কি চলে যায় স্বর্গে, সবাই কি বৈকুণ্ঠে চলে যায়? এখানে কি চোর চারটা বাটপার মারা যায় না, বা অসৎ লোক মারা যায় না, খারাপ কাজ করে মারা যায় না? আপনার কর্মফল তো ভোগ করতে হবে। কিন্তু আমরা স্বাভাবিক কথাই বলি, এই সময় দেবতাদের দরজা একটা উদার থাকে, দেবতাদের দরজা খোলা থাকে, তারা একটা উদার থাকে, এই জন্য
উত্তরায়ণে যদি কেউ দেহত্যাগ করে তাহলে আমরা মনে করি সে একটু ভালো সময়ে দেহত্যাগ করছেন। কিন্তু দক্ষিণায়নে করলে আমাদের এই ধারণা আছে, কিন্তু এই ধারণাটা একবারে সঠিক না। আপনি যদি ভগবানকে ডাকেন, ভগবানকে জানেন, তাহলে আপনাকে দক্ষিণায়নও আপনি ভগবানের সান্নিধ্য পাবেন, ভগবানের কাছে যেতে পারবেন। এই তো বললাম আমাদের এই মানব জীবন, আমাদের এই মানব জনম, আমাদের কি মানব জনম কি আমরা কি কারো করুণায় পেয়েছি বা আমার কি কর্মের ফলে, আমার ভাগ্যের ফলে? আমাদের কি ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় আমরা আমাদের এই মানব জীবন পেয়েছি। এবং এই মানব জীবন যে কত দুর্লভ, এটা একমাত্র বললাম না যে দেবতারাও ভজন করতে পারে না, কারণ একটা দেবতারা ভজন করতে পারে না, পশু পাখি তারও তো আহার নিদ্রা ভয় মৈথুন সব কিছুর ক্ষমতা আছে, সেও কিন্তু সব কিছুই তার আছে, কিন্তু তারপরেও তো সে ভগবানকে ডাকতে পারে না, ভগবান তাকে সেই ক্ষমতা দেয় নাই। সেই সুযোগ এবং ক্ষমতা একমাত্র আমাদের এই মানব জীবনে আমরা যারা আছি তাদেরকেই এই সুযোগ এবং ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আমরা যদি এই সুযোগ এবং ক্ষমতাকে কাজে না লাগাই তাহলে তো আমরা আসলে আমরাও তো পাপী হিসাবেই থাকবো। দেখেন আপনার যে এই নরক বা ওই যে পাপী কলি, কলি কি করে? কলি সবসময় কি, কলি হইল কি আপনাকে অসৎ পথে টানে। কলি সবসময় আমাদেরকে কোথায় টানে? অসৎ পথে টানে। কিন্তু যারা সাধুসঙ্গ করে, যারা সাধুসঙ্গ সাথে আসে, তাদের কেন এত কষ্ট? আপনি দেখেন যেন অনেক সাধুদের কষ্ট বেশি হয়, কিছু বেশি কষ্ট পায়। কেন পায়? কলি তাকে ছাড়ে না, কলি চায় যে সে আমার কাছে আসুক। ভগবান শ্রীকৃষ্ণ বলল যে যারা সত্যের পথে থাকে, যারা ন্যায়ের পথে থাকে, যারা আমাকে ডাকে, আমার শরণাপন্ন হয়, তাদের কষ্ট বেশি। কারণ কি জন্য? তাদের পিছিয়ে কলি লেগে থাকে। কলি কি চায়? তুমি আমার কাছে আসো। যেমন শয়তান আর কি, যে শয়তান চায় তুমি আমার কাছে আসো, কিন্তু ভগবান তো তাকে ছাড়বে না। ভগবানের পাশ যদি সে ধরেই থাকে, কলির কথায় যদি সে পরিচিত না হয়, তাহলে ভগবান তাকে কি করবে? উদ্ধার করবে। আপনি দেখেন যদি এই হয়তো আপনার জয় পতাকা স্বামী কিন্তু আজকে অনেক দিন থেকে কিন্তু অনেক কষ্টে আছে। উনি কি কোনো লোক? উনি তো একটা বৈষ্ণব লোক, উনি কিন্তু সাত্ত্বিক এবং গরীয় বৈষ্ণব। ওনার তো কোনো, আমার জানা মতে ওনার কোনো পাপ নাই, বা আমি জানি না, হয়তো ওনার পূর্বজন্মের কোনো থাকতে পারে। কিন্তু যারা মনে করেন বৈষ্ণব বা যারা সাধু, তাদেরকে এই কলি সবসময় তাদেরকে চেষ্টা করে তাদেরকে অসৎ পথে নেওয়ার জন্য, মানে তাদেরকে কৃষ্ণ নাম থেকে সরানোর জন্য। কিন্তু আপনি যদি আপনার মনকে আপনি ভগবানের পায়ে বা ভগবানের কাছে সমাধান বা সমর্পণ করেন, তাহলে কলি আপনাকে কিছুই করতে পারবে না। তাই মানব জীবন হলো আমাদের একটা দুর্লভ জন্ম, এটা হলো আমাদের সাধনার জরণ ভজনের জীবন। এবং আমরা যদি সাধন ভজন করি, এবং এই সাধন ভজন করার জন্য আমাকে পরিবার ছেড়ে চলে যেতে হবে তা না, আমাকে এই সংসারে থেকেও আমরা সাধন ভজন করতে পারি। কিন্তু সেটা আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে, আপনার ভিতর সে বৈরাগ্য থাকতে হবে। আপনার ভিতর যদি বৈরাগ্য না আসে, আপনার মন যদি চঞ্চল হয়, তাহলে আপনি কখনো এই পথে আসতে পারবেন না। দেখেন যারা কিন্তু গরীয় বৈষ্ণব, যারা ভগবানের নিকট একমাত্র মন প্রাণ দেহ প্রাণ সব কিছু সমর্পণ করছে, উনি কিন্তু যখন কোনো জায়গায় যায় বা যখন পূজা দেয় বা যখন কিছু বলে, তখন কারোর সাথে দেখা হইলে সে কী কথা বলবে? আপনাকে ধর্মীয় কথাই বলবে, তাই না? আর যদি আপনি একটা অসৎ লোকের চরিত্র, চোর বাটপার বা একটা যদি দেখা হয়, সে আপনাকে কী বলবে? সে যে প্রফেশনালে আছে আপনাকে সেই কথা বলবে, সে আপনাকে খারাপ পরামর্শ দিবে। কিন্তু একজন সাধু বা একজন বৈষ্ণব আপনাকে কখনো খারাপ পরামর্শ দেবে না। সে সবসময় বলবে ভগবানের শরণাপন্ন হও, নাম জপো, নাম সেরো না, নাম ধরো, তোমার সে সবসময় আপনাকে এই কথাই বলবে। আর যে অসৎ পথে, সে আপনাকে বলবে দূর, এগুলো করে লাভ কি? কেউ কি যায় ওই ভগবানের ওইখানে যায়, কেউ তোর খবর পাঠাইছে যে তুই এখানে আইসে, এগুলো বাদ দাও, সে তার কথা সে বলবে। কিন্তু একজন সাধু, একজন সন্ন্যাস বা একজন বৈষ্ণব কখনো এই ধরনের কথা বলবে না। সে চাবে সবসময় মানুষ যেন সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে। এই জন্যেই সাধুসঙ্গর বিকল্প কোনো কিছু নাই। সাধুসঙ্গ ছাড়া আমাদের এই জীবনের কোনো উদ্ধার নাই, পরিত্রাণ নাই। এখন যেখানে সাধুসঙ্গ হয়, যেখানে সাধুসঙ্গ হয় সেখানে যদি আমরা যাই, একটু হরিকথা শুনি, একটু হরিবাসর করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই, আমরা একটা কথা, যেখানে হরিকথা হয়, যেখানে কৃষ্ণকথা হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সহিত বিরাজ করে। আর যেখানে সব হলো কি, এটা হলো কি সৎসঙ্গ, এটা হলো কি আমি সৎসঙ্গের আগেও আমি বলছিলাম, যেখানে ভগবানের কথা হয়, যেখানে ভগবানকে নিয়ে আলোচনা হয়, যেখানে হরিকথা হয়, সেখানে হইলো কি সৎসঙ্গ। আর বাকিটা সব কি হইলো? অসৎসঙ্গ। আর বাকি যা আছে সব হইলো অসৎসঙ্গ। কারণ সৎসঙ্গ আপনার হরিকথা, ভগবানের কথা, গীতার কথা, ভাগবতের কথা ছাড়া তার সৎসঙ্গ নাই। এছাড়া যা আছে সব হইলো অসৎসঙ্গ।
আর এই অসৎসঙ্গকে পরিহার করার জন্য যত পারেন ভগবানের নাম নেবেন, মালা জপবেন, ভগবানকে ডাকবেন, পূজা আসছি যাই করার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো একবারে সহজ করে দিয়েছেন যে আপনার পূজারও দরকার নাই। আপনি যদি পূজা না করতে পারেন, পূজায় ভুল ত্রুটি হয়, আপনি যদি সেটাও না পারেন, আপনি হরিনাম করেন, শুধু এক হরিনাম করেন, 16 নাম 32 অক্ষর, এটা আপনি জপেন, তাহলে আপনি দেখবেন যে আপনি পরিত্রাণ পাবেন, ভগবানের সান্নিধ্য আপনি পাবেন। এই ছাড়া আমাদের আসলে আর কোনো উদ্ধার নাই। এই যে মকর সংক্রান্তির পরে আসে কি মাঘ মাস, এই এখন কি চলে মাঘ মাস না, এই মাঘেরও কিন্তু একটা মাহাত্ম্য আছে আমাদের, কিন্তু আমরা পড়ি মাঘে পরাগে যাও কি মাঘে যায় কুটিকল্প বাসে। এই মাঘ মাসে এই শুরু হয় আমাদের কুম্ভ মেলা, প্রতি 12 বছর পর হ্যাঁ কুম্ভ মেলা। প্রয়াগ একটা জায়গার নাম। তো এই যে প্রয়াগ এলাহাবাদে, হ্যাঁ এলাহাবাদে একটা জায়গার নাম। এই যে প্রয়াগের কথা বলা হয়েছিলেন, এই সময় কি হয় সারা বিশ্বের যত বিশ্বের বিশ্বে তো আর ওরকম নাই। আপনার মনে করেন যে আমাদের এই ভারত মহাদেশে, আমাদের অখণ্ড ভারতে এই সময় আমাদের এখানে অনেক ঋষিমণি আছে। এবার নাকি 6 কোটি ঋষিমণি একসঙ্গে হচ্ছেন, 6 কোটি ঋষিমণি একসঙ্গে হচ্ছেন কি এই কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা শুরু হয় মকর সংক্রান্তির পৌষ সংক্রান্তির একদিন পরে, আর শেষ হয় হলো শিব চতুর্দশীতে। এই 1 মাস যারা এই পরাগে থাকে, হ্যাঁ যারা এই 1 মাস এই পরাগে থাকে, ওখানে থাকে, তারা অনায়াসে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবে, এটার কোনো ভুল নাই। এটা আমাদের শাস্ত্রীয়ভাবে যা বলে। এবং সেখানে এই যে শীতের মধ্যে, এবার হয়তো শীত কম, এই যে শীতের মধ্যে হিমালয়ে যে পাহাড়ের বা এত যে ঠান্ডা, এর ভিতর ঋষিরা কিন্তু কি কোনো পোশাক, অনেকের আছে পোশাকও নাই, কিন্তু তারা ওখানে গিয়ে উপস্থিত হয়, থাকে, এবং এই 1 মাস এখানে তাঁবু টাঙ্গাইয়া থাকে। এবং যদি কারোর এরভাবে পরাগে যায়, তাহলে সে কিন্তু কোটি কল্পলোকে বাস করবেন। এই কুম্ভ মেলা শুরু হয় কি প্রতি 12 বছর পর এটি অনুষ্ঠিত হয়, এবং প্রতি 12 বছর পর 144 বছর মহাকুম্ভ মেলা হয়। এবং এইটাই আমরা আমাদের জীবনের ধন্য যে আমরা মহাকুম্ভ মেলার সাক্ষী। কারণ এরকম আপনি কত বছর পাবেন, 144 বছর পরে আমাদের এখানে যারা আছে, আমাদের জীবনে আমরা আর মহাকুম্ভ মেলার নামও শুনবো না। কিন্তু এই 144 বছর পরে একটা মহাকুম্ভ মেলা হয়। এটা 3টা জায়গায় হয়। এটা 4টা জায়গায়, 4টা নগরীতে, ভারতের 4টা পবিত্র নগরীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। একটা হলো এলাহাবাদে, এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী সংযোগস্থলে, গঙ্গা যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে। আরেকটা হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, আরেকটা হলো নাসিক অর্থাৎ গোদাবরী নদীর তীরে, আরেকটা হলো উজানি শিপ্রা নদীর তীরে। এই 4টা জায়গায় কি হয় এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এখন দেখেন যে আমরা যে ভগবানের পাদপদ্ম থেকে গঙ্গার উৎপত্তি, আমাদের জীবনটা তো আমি মনে করি আমরা এই উপমহাদেশে যারা অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনটা ধন্য। কেন আমরা ধন্য বলবো? আমরা কি না পাইছি, আমরা কি না পাইলাম বলেন। এখানে সেই অযোধ্যা, সেই রাম কৃষ্ণের জন্ম, সেই ভগবান শ্রীকৃষ্ণের মথুরায় জন্ম, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নদিয়ায় জন্ম। তাহলে এই যে আমরা কি না পাইলাম, এই যে আমরা ভগবানদের জন্মস্থান কোথায়, এই অখণ্ড ভারতেই তো। এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু মামার বাড়ি কিন্তু আমাদের এই সিলেটের দক্ষিণে, হ্যাঁ সিলেট জেলায়। তাহলে আমরা সিলেট দক্ষিণে। এবং আমাদের কি, তাহলে আমরা কি পাই নাই বলেন। এবং এই পৃথিবীর কোন দেশ বা কোন মহাদেশ এরকম কালের সাক্ষী হইতে পারলো, পাইছে পৃথিবীর কোনো দেশ? এখানে আমরা কি পাইলাম? গঙ্গা পাইলাম। এবং যে 7টা যে আমাদের যেই 7টা কি, এই 7টা কি বলে এটাকে, ওই যে গঙ্গা চ যমুনা চবে সরস্বতী গোদাবরী, সপ্তগঙ্গা, হ্যাঁ এই সপ্তগঙ্গা এই আমাদের এই উপমহাদেশে ভারতবর্ষে অবস্থিত, পৃথিবীর আর কোথাও নাই। 1 ফোঁটা গঙ্গার জল মৃত্যুর কালে যদি মুখে দেওয়া হয়, তাহলে সে স্বর্গবাসীও বৈকুণ্ঠবাসীও। তাহলে বুঝেন যে 1 ফোঁটা গঙ্গার জল পাইলে স্বর্গবাসীও বা বৈকুণ্ঠবাসীও, সে গঙ্গার উৎপত্তি আমাদের এই অখণ্ড ভারতে। তাহলে আমরা কি না পাইলাম? আমরা এখানে সেই রামকৃষ্ণের জন্মস্থান পাইলাম, আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান পাইলাম, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান পাইলাম। তাহলে আমাদের জীবনে কি আসলে আমাদের কোনো অপূর্ণতা আছে? আমাদের কোনো অপূর্ণতা নাই। কিন্তু আমাদের অপূর্ণতা একটাই, আমরা এই নামগুলোকে ধারণ করে যা করা দরকার আমরা সেটা করি না, বা করতে পারি না, বা করি না। এটা হইতে পারে আমাদের পারিবারিক সাংসারিক মায়ার টানে, আবার কিছু হইতে পারে ইচ্ছার টানে। অনেকের আছে যে মায়ার টান আছে, সে পারে না।
অনেকের আছে ইচ্ছা নাই, ওই যে আমি বললাম ইচ্ছা নাই, এখানে যাই কী হবে, দূর এখানে যাই কি আলাপ করে কি অনেকের হরিকুদ্দুর হরিকৃষ্ণ কদ্দুর গায়া ইয়া করে ফেলে। এইটা যে অনেকের ভিতরে যে নাই ঠিক তা না, অনেকের ভিতরে আছে। যদি না থাকতো তাহলে তো সে অন্তত একবার আইসা এখানে প্রণাম করে যাইতো, এই বিল্ডিংয়েই তো থাকে, আইসা একবার তো প্রণাম করে যাইতে পারে, তাই না? তদ্রূপ ভগবানের প্রতি আপনার সে মায়া থাকতে হবে, ভগবানের প্রতি আপনার আগ্রহ ইচ্ছা সব কিছুই থাকতে হবে। এই যে কুম্ভ মেলা 12 বছর 144 বছর পরে ওইখানে ঋষিমণিরা আসে, 6 কোটি বা ভাবা যায় 6 কোটি ঋষিমণি সেখানে আগমন, এবং তারা 1 মাস সেখানে পরাগে থাকবে। এই যে তাদের তো সংসার নাই, এখন তারা বলতে পারেন যে তাদের সংসার নাই, তাদের কিছু নাই, তাদের ধ্যান তপ জপ এই তাদের কাজ, আর তো কিছু নাই, কিন্তু আমাদের তো আছে। এই জন্য আমরা হয়তো সেখানে এভাবে যেতে পারি না, কিন্তু আমরা ঘরে বসে বা আমাদের যে কাজগুলা করা দরকার এগুলো তো আমরা করতে পারি, নৈতিক কাজ। যেমন আপনার এই মকর সংক্রান্তি কী করা দরকার, আপনি ব্রহ্ম সময় উঠে স্নান করা দরকার। ওই যে আমি কইলাম আমাদের পবিত্র কাজে আমাদের কিন্তু 4টা জিনিস দরকার, কি? ধ্যান, স্নান, জপ, তপ, কি? জপ। যেমন আপনি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠবেন, স্নান করবেন, স্নান করে তারপরে তপ মানে ভগবানের পূজা করবেন, তারপরে আপনি জপ করবেন, তারপরে মালা জপের পরে আপনি কিছু দান করবেন। তা এটাই হলো আমাদের এই মানব সমাজের, আমাদের যারা আমরা একটু সাধু বা আমরা যারা ভগবানকে মানি, এইটা হলো আমাদের কাজ। এবং এই কাজ ছাড়া যদি আমরা অন্য কিছু করি তাহলে সেটা আমাদের কি হয়? অকাজ হয়। কিন্তু আপনার কি টাকার দরকার আছে না? অবশ্যই আছে, কিন্তু সেটা কি দরকার? আপনার অর্থ উপার্জন দরকার আছে, কিন্তু সে অর্থ হইতে হবে কি? সৎপথের অর্থ। আর অসৎ পথে যদি আপনি উপার্জন করেন, এই টাকা আপনার থাকে না, আপনি হয়তো বুঝি না, কোনো না কোনোভাবে যায়। অনেকে বলে আমার এখানে 2 লক্ষ টাকা মার গেছে রে, আমি আসলে মাথা ঠিক নেই, কিন্তু এই 2 লক্ষ টাকা আসছে কোত্থেকে সেটা তো জানতে হইব, তাই না? অনেকে অসুস্থ, দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকা চলে যায় তার চিকিৎসার পিছে, কিন্তু তাই টাকাটা উৎস কোথায় সেটাও তো বুঝতে হবে। তদ্রূপ আপনি যদি সৎপথে উপার্জন করেন, আপনি সৎপথে থাকেন, তাহলে আপনার তো কষ্ট হবে কিন্তু আপনি ভুগবেন না, আপনি কী করেন? ঠেকবেন না। আর আপনি যদি অসৎ পথে থাকেন, অসৎ টাকা যায় আসে যেভাবে, আবার যায় হিসাবে। হ্যাঁ, সে দেখা যায় যে আজকে ইনকাম করছে, ঘুষ নিয়েছে 10,000 টাকা, আসার সময় 5,000 টাকা দিয়ে 8 মাস একটা লই আইছে, বোয়াল মাছ লই আইছে, তাই না? তার কী হলো? এই দেহকে দিল, ইন্দ্রিয় সুখ পাইলেন, সে কী করলেন? কিন্তু ইন্দ্রিয় সুখ পাইলেন, কিন্তু ওই টাকা দিয়ে সে যদি মন্দিরও করে তাও তার কি কাজে আসবে না, কারণ অসৎ টাকার কোনো বরকত নাই। অসৎ টাকা দিয়ে মন্দির করলেও আমার মনে হয় না যে এটা কাজে আসবে। হ্যাঁ, তাই তো সমাজে দেখলো। তো এই বলে আমি চাচ্ছি যে আমরা যারা আসি, আমরা প্রতি শুক্রবার এখানে যারা যখন যেভাবে সময় পাই, আর ওটা শুক্রবার ছাড়াও প্রত্যেকের বাসায় যে যখন সময় পান আপনারা, আমরা অন্তত যারা মালা জপি তারা তো জপি, আর যারা মালা না জপি অন্তত হরির নাম করি, হরিকৃষ্ণ করি, বা মুখে হরে কৃষ্ণ তো গাইতে তো সমস্যা নাই। আমরা ঠাকুরকে ভগবানকে ডাকি, একবেলা যদি পারি গীতা পড়ি, যদি না পারি অন্তত গীতাকে প্রণাম করে গীতার মানে মাহাত্ম্যটা মানে এটা আমরা বলি, অন্তত গঙ্গা গীতা বলেও তো আমরা করতে পারি, তাই না? তো এই বলে আমি আমার এই শেষ করলাম, এই গীতার বিশ্রাম দিলাম। এখন আমি গীতার মাহাত্ম্যটা একটু মানে শ্রবণ করবো